তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে আপনারা খুলতে পারবেন উইথ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে। এই ভিডিওর ভিতর দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নিতে পারবেন। তো অনেকেই বলবেন, ভাই আমরা তো ফেসবুক পেজ খুলতে পারি, তো কেন আবার এটা নিয়ে ভিডিও বানালেন? তাদের জন্য বলি, যারা পারেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা না পারেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আর অনেকেই আছে যে আপনার প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ খুলবেন সেটা অনেকেই জানেন না। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনার গেমিং পেজ হোক অথবা ব্লগিং পেজ হোক বা যে কোনো পেজ হোক বা কমার্শিয়াল কোনো পেজই হোক না কেন, আপনি খুব সুন্দরভাবে এই ভিডিওটি দেখে আপনারা খুলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে এই প্রসেসটি আমি দেখিয়ে দিব। যারা এই ভিডিওটিতে আমার নতুন ক্লিক করেছে, অবশ্যই নতুন যারা সদস্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে, কারণ আপনারা একটি লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন টপিকের উপর ভিডিও নিয়ে আসতে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে ভিডিও নিচে জানাবেন আপনারা কোন ক্যাটাগরির উপর ভিডিও দেখতে চান বা কোন টাইপের ভিডিও দেখতে চান বা কিসের উপর ভিডিও দেখতে চান, সম্পূর্ণ কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। দয়া করে কেউ ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আর সর্বপ্রথম অবশ্যই আপনার ফেসবুক পেজ খুলতে গেলে অবশ্যই আপনাদের একটি নির্ধারিত পার্সোনাল আইডি ফেসবুকে থাকতে হবে। আইডি বলতে আপনি যে আইডিটি ফেসবুকে ইউজ করেন সেটাই হচ্ছে আইডি। তো আমি সম্পূর্ণ আইডিটি ব্যবহার করে পেজটি খোলার সিস্টেমটি দেখিয়ে দিব। আর সর্বপ্রথম আপনি যে কাজটি করে নেবেন, আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। আপনাদের নর্মালি যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটাকে দয়া করে আপনারা একটু কষ্ট করে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে আপনাদের সুবিধা হবে কি, যে এটা আপনার সুবিধার্থে বুঝতে পারবেন। আমি অলরেডি আপডেট দিয়ে রেখেছি। তো আমি ফেসবুকটাকে ওপেন করে ফেলবো। তো আমার ফেসবুকটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো আমি ফেসবুক আসার পর 3line.com ক্লিক করবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন পেজেস বলতে একটি অপশন রয়েছে, জাস্ট পেজেস আপনারা ক্লিক করে দিবেন। তো আপনার যে পেজগুলো রয়েছে নর্মালি আপনার সব পেজগুলো দেখতে পাবেন যদি আগে কোনো পেজ খোলা থাকে। তো আপনার আইডিতে আপনি 3 থেকে 4টি পেজ অনায়াসেই খুলতে পারবেন। অলরেডি আমার একটি পেজ রয়েছে, আপনারা চাইলে আমার পেজটি লাইক করে দিতে পারেন। আমার পেজটির নাম হচ্ছে OBK-2। এখানে আমি টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন ক্রিয়েট নামে, আপনার এই অপশনটিতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। জাস্ট ক্রিয়েট করার সময় এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড। জাস্ট গেট স্টার্টে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজের কি নাম রাখতে চান এখানে নামটা আপনাকে বলতেছে বসানোর জন্য। তো আমি এখানে আমার একটি নাম বসিয়ে দিচ্ছি, OBK গেমিং। দেখতে পারেন খুব সুন্দরভাবে এখানে হয়ে যাবে। তো দ্যাটস ইট, আমার নামটা নিয়ে নিয়েছে। তো নিয়ে নেওয়ার পর এখানে বলতেছে হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দ্য পেজ। তো বলতেছে আপনার কোন ক্যাটাগরি চান, পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, শপিং রিভিউ বা হেলথ। তো আমি যেহেতু এটা পার্সোনাল ক্ষেত্রে জাস্ট আমি এটা পার্সোনাল ব্লগই দিয়ে দিলাম। দ্যাটস ইট, ব্লগ দেওয়ার পরে আমি এখানে নেক্সট করে দিলাম, যেহেতু আমার ব্যক্তিগত স্বার্থে ইউজ করবো। তো এখানে বলতেছে আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনারা এখানে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ডু ইউ হ্যাভ ওয়েবসাইট ফর OBK গেমিং। যেহেতু আমার কোনো আপাতত ওয়েবসাইট নেই, জাস্ট আমি এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার কোনো ওয়েবসাইট নেই, আমি এখানে এটাতে ক্লিক করে নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পর এখানে বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো। আপনাদের যদি কোনো কভার ফটো বা প্রোফাইল পিকচার থাকে তো দিয়ে দিতে পারেন। তো আমি নর্মালি একটি অ্যাড প্রোফাইল পিকচারই দিয়ে দিচ্ছি। গেমিং একটা আইকন আপাতত বসিয়ে দিচ্ছি, পরবর্তী সময় আমি এটাকে কাস্টমাইজ করে অন্য একটি বসিয়ে দিব। জাস্ট প্রোফাইল পিকটি আমি ক্লিক করে সেভ করে দিলাম। যেহেতু আমার কোনো কভার ফটো নেই, জাস্ট আমি কভার ফটো দিইনি, পরবর্তীতে দিয়ে দিব। এটা আপনার চাইলে পরে অ্যাড করে দিতে পারেন। জাস্ট আমি ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পরে এখানে দেখুন বলতেছে ইম্পর্টেন্ট স্টেপস, জাস্ট নেক্সট। এখানে নর্মালি আপনার এখানে পেজটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে, অলরেডি কমপ্লিটেড। এখানে আমার পেজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে আপনার কিছু ক্যাটাগরি বা সেটিং করে নিতে হবে। জাস্ট আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনার ধৈর্য সহকারে দয়া করে ভিডিওটা দেখতে থাকুন। তো আসার পরে এখানে দেখুন OBK গেমিং, এখানে বলতেছে অ্যাড বাটন। জাস্ট আমি এখানে একটি বাটন ইউজ করব। তো এখানে অ্যাড বাটন বলতে আপনার এখানে পাবেন বুক নাও, শপ নাও, কল নাও বা কন্ট্যাক্ট আস বা সেন্ড মেসেজ। জাস্ট আমি এখানে সেন্ড মেসেজ দিয়ে দিব। যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় সরাসরি এখানে সেন্ড মেসেজ করে আমাকে ক্লিক করতে পারবে। জাস্ট এখানে দেখুন আমি অ্যাড বাটনে গেট মোর মেসেজ, জাস্ট আমাকে কেউ যদি মেসেজ দিতে চায় তাহলে এখানে আমার মেসেজটি চলে আসবে। জাস্ট এখান থেকে এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আপনার পেজটিকে এখান থেকে ইনভাইট করে দিতে পারেন, যে কাউকে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলকে, তারা আপনার পেজটিকে লাইক করে দিবে। তো লাইক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ফটো ছাড়তে পারেন, পোস্ট করতে পারেন। জাস্ট আমি একটু নর্মালি এখান থেকে একটা ফটোই ছেড়ে দিচ্ছি। আবার জাস্ট এখানে আপনার যে সেটিংগুলো পাবেন, নোটিফিকেশন, অ্যাডস, মোর, দ্যাটস ইট। আপনার জাস্ট আমি যদি মোরে ক্লিক করি, তো মোরে ক্লিক করার পর এখান থেকে আপনার সেটিংগুলো আপনি নিজেই করে নিতে পারবেন। অ্যাড্রেস, এডিট পেজে ক্লিক করলে আপনার যে অপশনগুলো বসাতে হবে সবগুলো এখানে অপশনগুলো আপনারা বসিয়ে দিতে পারবেন। এবং পেজ লিঙ্ক, তারপর রয়েছে আপনার এডিট ইনফরমেশন। আপনারা যা চান এখানে আপনার নাম থেকে শুরু করে আবার চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। লোকেশন, কন্ট্যাক্ট, পেজ বাটন, আওয়ার্স,
জাস্ট এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো বসিয়ে দিতে পারেন। জাস্ট আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে প্রফেশনালভাবে পেজটা খুলে নিতে পারবেন। আই হোপ সো ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ফেসবুক পেজ খুলতে হবে এবং কিভাবে এটা আপনার প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবেন, কমার্শিয়াল হোক অথবা ব্লগ হোক অথবা গেমিং হোক। তো পুরো ভিডিওতে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ।